আরে মুসলমান হয়েছে আপনার তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানাতে একজন আল্লাহ পাকের বান্দা, জীবনে এমন কোনো গুনাহ ছিল না, এমন কোনো গুনাহ ছিল না যে সমস্ত গুনাহ আল্লাহ পাকের কাছে কোনো গুনাহ করেনি। জিনা থেকে শুরু করে নিয়ে ব্যভিচার থেকে শুরু করে নিয়ে সমস্ত গুনাহ করেছে আল্লাহ পাকের কাছে, সমস্ত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, এতটা রোনাজারি, এতটা গুনাহ করেছে যে গুনাহ করার কারণে গ্রামের মানুষ তার গুনার পেছনে তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। এতটা গুনাহগার যখন করতে লেগেছে, দুনিয়ার মানুষ, গ্রামের মানুষ তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, তোমাকে আর আমাদের কাছে রাখবো না। তুমি এতটা খারাপ কাজ করছো, এতটা খারাপ কাজ করছো, যার জন্য তোমাকে আমরা রাখতে পারবো না। ও আল্লাহ পাকের বান্দা, যাও চলে যাও, এখন তোমাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে। জঙ্গলের পশু তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। যখন তাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, যখন তাকে জঙ্গলে পাঠিয়ে দিলে আল্লাহ পাকের কাছে ওই বান্দা কান্নাকাটি করে, ও রব্বি আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কত খারাপ ভেবে তাড়িয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমি এতটা গুনাহ করেছি বলে আল্লাহ পাক দুনিয়ার মানুষ, আমার আত্মীয় স্বজন আমাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। ও রব্বি আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে খারাপ মনে করলেও, দুনিয়ার মানুষ আমাকে খারাপ মনে করলেও আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আল্লাহ আপনি তো দয়ার সাগর। আল্লাহ আমার জীবনে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনার রহমান নামের ওসিলাতে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না। সেই নবীর দরবারে অসংখ্য দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াত আমি পেশ করেছি। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার বান্দারা, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কতটা দয়ালু, কতটা মেহেরবান। আল্লাহ বলছে, বান্দা, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোরা আমার রহমতের আশায় থাক। যদি তোরা আমার রহমতের আশায় থাকিস, আমি আল্লাহ তোদের জীবনে পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ তোদের তওবা করার ওসিলাতে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ধরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এখনো সুযোগ দিয়েছে, আল্লাহ আমাদের এখনো সুযোগ দিয়েছে। তওবার রাস্তা আল্লাহ এখনো বন্ধ করেননি। আল্লাহ মুসা নবীর উম্মতদেরকে কত বড় বড় গুনাহ করেছিল। মুসা নবীর উম্মতের একটা নবীর উম্মাহ, মুসা নবীর উম্মাহ, তিনি কত বড় গুনাহ করেছিলেন, তাকেও আল্লাহ ক্ষমা করেছিলেন। আর আমরা তো শেষ জামানার উম্মাহ, আমাদের মাকামটা অনেক বেশি আল্লাহর কাছে। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না? অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। মুসা নবীর উম্মত হিসেবে যদি আল্লাহ তাদেরকে বড় বড় গুনাহ করার কারণে যদি আল্লাহ তাদেরকে যদি ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের তো অবশ্যই ক্ষমা করবেন। আরে মুসলমান হয়েছে আপনার তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানাতে একজন আল্লাহ পাকের বান্দা, জীবনে এমন কোনো গুনাহ ছিল না, এমন কোনো গুনাহ ছিল না যে সমস্ত গুনাহ আল্লাহ পাকের কাছে কোনো গুনাহ করেনি।
জিনা থেকে শুরু করে নিয়ে ব্যভিচার থেকে শুরু করে নিয়ে সমস্ত গুনাহ করেছে আল্লাহ পাকের কাছে, সমস্ত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, এতটা রোনাজারি, এতটা গুনাহ করেছে যে গুনাহ করার কারণে গ্রামের মানুষ তার গুনার পেছনে তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। এতটা গুনাহ কাজ যখন করতে লেগেছে দুনিয়ার মানুষ, গ্রামের মানুষ তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, তোমাকে আর আমাদের কাছে রাখবো না। তুমি এতটা খারাপ কাজ করছো, এতটা খারাপ কাজ করছো, যার জন্য তোমাকে আমরা আর রাখতে পারবো না। ও আল্লাহ পাকের বান্দা, যাও চলে যাও। এখন তোমাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে, জঙ্গলের পশু তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। যখন তাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, যখন তাকে জঙ্গলে পাঠিয়ে দিলে আল্লাহ পাকের কাছে ওই বান্দা কান্নাকাটি করে, ও রব্বি আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কত খারাপ ভেবে তাড়িয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমি এতটা গুনাহ করেছি বলে আল্লাহ পাক দুনিয়ার মানুষ, আমার আত্মীয় স্বজন আমাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। ও রব্বি আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে খারাপ মনে করলেও, দুনিয়ার মানুষ আমাকে খারাপ মনে করলেও আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আল্লাহ আপনি তো দয়ালু সাগর। আল্লাহ আমার জীবনে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনার রহমান নামের ওসিলাতে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে ওঠে, আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে ওঠে। আমার আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দেয়, আসমান থেকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও মুসা নবীর উম্মত, ও আমার বান্দা, আমার আল্লাহ তোমাকে জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা নবীর উম্মতকেও ক্ষমা করে দিয়েছিলেন। তিনি এত গুনাহ করার পরেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন। তিনি তো মুসা নবীর উম্মত ছিলেন, আর আমরা তো শেষ জামানার উম্মত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আমরা তো সেই জামানার নবীর উম্মত। তাহলে তওবা করলে কি আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন না? অবশ্যই আল্লাহ মাফ করবেন। আমরা আল্লাহর কাছে যদি দুইটি হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ অবশ্যই আমাদের উপরে রহম করবেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে জানিয়ে দিলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার কোন উম্মতি যদি আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য যদি আমার আল্লাহর কাছে তওবা স্বীকার করে, আমার আল্লাহ পাক ওই সমস্ত উম্মতিকে আমার আল্লাহ জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ এতটা দয়ালু, এতটা মেহেরবান। আল্লাহ পাকের 100টা রহমত রয়েছে, 100টা রহমত রয়েছে। 100টা রহমতের ভিতরে একটা রহমত মানুষের ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক একটা রহমত কুল কায়নাতের ভিতরে দিয়ে দিয়েছে। তাই মানুষের মনে এতটা দয়া রয়েছে, মানুষের মনে এতটা মায়া জন্মেছে, মানুষ এতটা মানুষকে ভালোবাসে। ভালোবাসার কারণে মানুষ কত কিনা করছে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক